ছোটবেলা থেকেই শুনে আসতেছি সবাই রাঙামাটিকে কেন জানি রূপের রানী বলতো। তো তখন আসলে বুঝতাম না কারণটা কি, তো ভাবতাম হয়তো কোনো একটা কিছু হবে। তো এবার যখন রাঙামাটিতে আসলাম আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এত সুন্দর যে হইতে পারে সব কিছু চোখের সামনে না দেখলে বোঝা যায় না। যতই টিভি স্ক্রিনে দেখেন, মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে দেখেন না কেন, সামনাসামনি না দেখলে আসলেই কোনো কিছু বোঝা যায় না। তো আমি এত বেশি মুগ্ধ হয়ে গেছি রাঙামাটির রূপ দেখে, আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, আজকে এসেছি কাপ্তাইয়ের আরেকটা রিসোর্টে, লেক শোর রিসোর্ট। এখানে হচ্ছে আহমদ সুইমিং করবে সুইমিং পুলের মধ্যে, আর রিসোর্টটাও একটু ঘুরে দেখা হবে। লেক ভিউটা হচ্ছে নেভিদের আর লেক শোরটা হচ্ছে আর্মিদের। তো যাই হোক, এই যে ভাই তার বোনের প্রোটেকশন দিচ্ছে, যদি এখান থেকে একবার পড়ে যায় আর কোনো খবর নেই। তো আমরা 200 টাকা করে টিকিট কেটে এখন চলে যাচ্ছি লেক শোরের ভিতরে, এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই আমার সামনে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি আর ভিডিও দেখতেছি। এটা এই হয়ে থাকে, কত রিকোয়েস্ট করি মাঝে মাঝে যে আমাকে একটু ভিডিও করে দিতে, সে কখনোই দেয় না। তো ওই যে ওইখানে ধোঁয়া জ্বলতেছে, মনে হয় মশার জন্য, ঠিক বলতে পারছি না কেন এখানে ধোঁয়া আসতেছে। আর এই যে বড়ই গাছে কি সুন্দর সুন্দর বড়ই, এগুলো কয়েকদিন পরেই খাওয়া যাবে। একবার মন চাচ্ছিল একটা ছিঁড়ে ফেলে, পরে ভাবলাম যে না, কি দরকার রে ভাই, আমাকে দেখে তো আমার বাচ্চারা শিখবে। তো এই যে অনেক আম গাছ, জাম গাছ। এই ব্রিজটা ছিল একটু ঝুলন্ত টাইপের আর কি, যে ঝুলে ঝুলে যাচ্ছি আমরা ঝুলে যাচ্ছি না, মানে ব্রিজটা ঝুলে আছে, আমরা ওই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এই যে ভিতরে চলে আসলাম। এই রিসোর্টটা হচ্ছে খুব একটা বড় না, মানে লেক ভিউর মতো এত বড় না, কিন্তু খুব একটা ছোটও না। বেশ ভালোই লেগেছিল দেখতে। তো এই যে কি সুন্দর ফুল, রাঙামাটিতে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রচুর ফুলের গাছ। ওরা অনেক বেশি ফুল গাছ লাগায়, যেটা দেখতেও ভালো লাগে আর সৌন্দর্য তো বাড়িয়েই দেয়। তো এই যে রিসোর্ট শুরু হয়ে গেল আর কি। আহমদ এখানে ওর বাবার সাথে সুইমিং করবে, আর আমি আর মেয়ে এনজয় করব, বসে বসে দেখবো ভিউগুলা। এইরকমই একটা প্ল্যান ছিল, কিন্তু আমরা কি প্ল্যান করি আর ফাইনালি কি হয় সেটাই দেখার বিষয়। ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে সুইমিং পুলটা ঠিক কোন দিকে, আমরা চলে যাচ্ছি এখন সেই দিকে। আর এই যে পানিগুলো দেখেন, আমি মনে করছিলাম কি, একটা মজার কথা বলি, আমার এর আগে কখনো কোনো ভিডিওতেও এই পুলগুলো দেখা হয় নাই। তা আমি ভাবছিলাম কি হয়তো লেকের কোনো একটা অংশ ওরা হয়তো মানে কোনোভাবে সিস্টেম করে দিয়েছে, লেকেই গোসল করবে এরকম কিছু। কিন্তু পরে যখন দেখি যে না, এটা একদম আলাদা একটা সুইমিং পুল, মানে আমি বোকাই হয়ে গেলাম আর কি। তো আসলে ওরা চাইলেই করতে পারতো যে লেকের একটা অংশ ওরা রেডি করে রাখতে পারতো, বা যে কোনোভাবে অনেক কিছুই তো করে এখন প্রোটেকশন দিয়ে, যে এখানে গোসল করবে ন্যাচারালি আর কি। কিন্তু এই যে এখন এই পুলটা দেখেই মনটা খারাপ হয়ে গেল। যাক, পুলের ভিতরে ছবি তুলে না এমন একটা ভিউ পাওয়া যাবে, মনে হবে যে কাপ্তাই লেকের সাথেই মিশে গেছে। আহমদ খুবই এক্সাইটেড, সে নেমে যাচ্ছে আর কি। তো একটু ভয়ও পাচ্ছিল আমার ছেলেটা। আর ওইখানে দেখে কারা কারা বসে আছে, ওই জায়গাটা দেখে তো আমার মন চাচ্ছিল গিয়ে ওখানে একটু স্নান-বাত করি। শীতের এই রোদটা খুবই ভালো লাগে, আর আমরা আলহামদুলিল্লাহ এমন একটা ওয়েদার পেয়েছি, শীতও না গরমও না, খুব ভালো লাগতেছিল আর কি। তো আমি এখন লেক শোরের পুলের পাশে দাঁড়াই, একটা ভিউ নিচ্ছি, পুরা কাপ্তাইয়ের ভিউটা। এটা যে একটা নিজেদের তৈরি করা লেক ভাবা যায়, মানে কি অদ্ভুত না। তো এই যে এই পুলটাকে ওরা এত সুন্দর করে বানাইছে, গ্লাসটা এত সুন্দর করে দিছে, ও গ্লাসের সামনে গিয়ে দাঁড়ায় ছবি তুললে মনে হবে যে আপনি হয়তো লেকেই আর কি ডুবে আছেন এইরকম। তো যাই হোক, আমরা এই পাশে এসেছিলাম, আমি পরে ভাবলাম যে মেয়েকে নিয়ে ওই পাশে গিয়ে একটু বসি, যে মেয়ের পা দেখা যাচ্ছে। তো আমি এখানে উপর থেকে ভাবলাম আরেকটা ভিউ নেই, মানে এটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। যদিও আমার ইচ্ছা করতেছিল পুলে নামার জন্য, কিন্তু এখানে অনেক মানুষ ছিল, আসলে এইভাবে পাবলিক প্লেসে কখনো অভ্যাস নাই। তো এই যে বললাম না, আমরা প্ল্যান করি কি আর হয়ে যায় কি। আমার ছেলে আর ছেলের বাবা গোসল করার কথা ছিল, কিন্তু মেয়েটা এত ডিস্টার্ব করা স্টার্ট করতেছিল। ফাইনালি মেয়েকে নিয়ে মেয়ের বাবা পানিতে ছিল অনেকক্ষণ, সে আর গোসল করতে পারে নাই। আহমদ কিছুক্ষণ পানিতে ডুবাডুবি করছে, প্রথমে ভয় পাইছিল, পরে আর ভয় পায় নাই। আর ওই যে একটা বোট, এটা যেহেতু প্রাইভেট একটা রিসোর্ট, তো এখান থেকে আপনার বোট রাইডিং এরও সুবিধা আছে, মানে অনেক ধরনের, আপনি যদি এখানে থাকেন আর কি। তো আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ এরপরে আসলে নাইট স্টে করার। তো এখানে এই যে বসে আছি, লম্বা চুলালা যে ভদ্রমহিলা, উনি হচ্ছেন আর্মি পার্সন, উনি আর্মিতে জব করেন আর কি। ওনার হাজব্যান্ড মেজর, উনিও মেজর হওয়ার জন্য এক্সাম দিবেন। তো এবার এখান থেকে ট্রান্সফার হয়ে সিলেট চলে যাবেন, তো এই জন্য ওনারা লাস্ট বারের মতো একটু ঘুরতে এসেছেন। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, আমাদের টাইমও শেষ আর দুপুরের খাবারের টাইমও হয়ে গেছে। আজকে আমরা খুব রিনাউন্ড একটা জায়গায় যাব আর কি খাওয়া দাওয়া করতে।
আর এই যে বের হওয়ার সময় এই জিনিসটা দেখতে এত সুন্দর লাগতেছিল, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলে হবেই না। আমি ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু পরে ভাবলাম যে না, এটা শেয়ার করতেই হবে। তো এই যে আমরা কাপ্তাইয়ের পাশেই খাওয়ার জন্য চলে এসেছি। এখানে এটা নাকি খুবই রিনাউন্ড একটা দোকান, মাস্টার বাড়ি না কি যেন একটা দোকানের নামটা। এখানে নাকি লাইন ধরে ধরে মানুষ খেতে যায়, আর এখানে সব মাছ নাকি কাপ্তাই থেকে তোলা এবং খুবই ফ্রেশ। তো ভাবলাম যে ঠিক আছে, এত নামডাক আমাদের সিএনজি ওয়ালা ভাই বলতেছিলেন, তো যাই। তো ওদের খাওয়ার জায়গাটা আমার খুব ভালো লাগছে। এই যে উপরে একটা জায়গা, নিচে হচ্ছে আরেকটা জায়গা ছিল। তো আমরা নিচের জায়গাটায় চলে যাই, কারণ এখানে অনেক বেশি ভিড় ছিল। আর যেহেতু আমাদের সিএনজি ওয়ালা ভাই পরিচিত ছিল, তাই আমাদেরকে ব্যবস্থা করে দিলেন আর কি, নয়তো বা আমাদের অনেক সময় লাগতো সিট পেতে। তো এই যে চলে আসছি এখন ভেতরের দিকে। এখন আমরা হচ্ছে বসবো, বসে আর কি অর্ডার করব। তো এখানে যেহেতু সব কিছু আমরা এখানে আসার পরে সব কিছুই খুব ফ্রেশ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা পাওনা আমার মতে। তো এই যে দেখতেই পাচ্ছেন বসের জায়গাটা পুরাটাই ছিল মাটির। আমার খুব ভালো লাগতেছিল এখানে এসে এই জায়গাটা। এর আগে দ্বীপের মধ্যে যে জায়গাগুলোতে খেয়েছি সেগুলোও ভালো ছিল, বাট এটা একটু বেশি ভালো লেগেছে। তো এই যে ওদের মেনু সব কিছু অ্যাভেলেবেল ছিল না। এটা হচ্ছে চাপিলা মাছ ফ্রাই ছিল, তারপরে এটা হচ্ছে এক কাচকি মাছের একটা ফ্রাই আর কি। এই ফ্রাইটা আমি ইনশাল্লাহ ঢাকায় গেলে অবশ্যই ট্রাই করব, আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। মুরগিটা খেয়ে মনে হচ্ছিল যে আসলেই দেশি, মানে দেশি জিনিসের তো অন্যরকম একটা ফ্লেভার থাকে। আর ওখানে হচ্ছে কি জানি হাঁসের মাংস ছিল, দেশি হাঁসের মাংস, ডাল ছিল, ভাত ছিল, আর ছিল সালাদ। এই যে মাস্টার হোটেল, এটা ছিল মাস্টার হোটেল। তো ওদের খাবার আমি 10-এ 8, 8.5 দিব। সব কিছু মিলিয়ে ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো যারা যারা এইদিকে আসেন অবশ্যই মাস্টার হোটেলে খেতে আসবেন, অন্যরকম একটা ফিলিং পাওয়া যাবে। আর যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন, রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পিছনের এটা সম্ভবত পাওয়ার হাউস বা কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারতেছি না, মনে নাই, শুনেছিলাম। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।